আমি আসলে নিজের থেকে আসলে আমি কখনোই কোনো কাজের জায়গাগুলোতে আমি কখনো ছুটে বেড়াইনি আর কি। তবে সাকিব ভাইয়া এটা আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির আমাদের দর্শকের জায়গা থেকে সবারই আসলে উনি সুপারস্টার। ওনার সাথে কাজের জন্য সুযোগ আসলে সবাই চাইবে, তো সাকিব ভাইয়ার সাথে অবশ্যই কাজের সুযোগ আসলে আমি কখনো কোনো কিছু চিন্তা না করে বলবো যে হ্যাঁ আমি রাজি। আচ্ছা, তো ওই যে লাস্টের তোমার 2-3টা শব্দ ছিল, কোনো কিছু চিন্তা না করেই আমি বলবো রাজি। তো এই সাকিব এই 2 বছর আগেও বা 4 বছর আগেও ধরো যে সাকিব খানের সঙ্গে কাজ করতে গেলেই মানুষ আগে চিন্তা করতো, হ্যাঁ, যে তার সঙ্গে কাজ করলে আমার একটা বাচ্চা নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এই চিন্তাগুলো তো এখন নাই। আমি বলবো যে এই চিন্তাগুলো আসলে ভুল। আমি আমি একজন নারীর জায়গা থেকে বলবো যে এই কথাগুলো কেন একটা মানুষ চিন্তা করে। হ্যাঁ, যে কেউ কারোর সাথে তো আসলে জোর করে আসলে কোথাও কিছু করে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের উভয়েরই আসলে ইচ্ছা থাকে, ইচ্ছা থেকেই কিছু হয়। তো আমার জায়গায় এই ধরনের চিন্তা বা এই ধরনের কিছু আমার মাথায় কখনো আসে। ময়নার চরের চরিত্রটার জন্য আমাকে আসলে অনেক কিছু প্রিপারেশন নিতে হয়েছে। প্রথম কথা হচ্ছে একটা খুবই সাধারণ চরিত্র, সাধারণ চরিত্রগুলোর মানে কথা বলার স্টাইল, হ্যাঁ, উচ্চারণ, ভাষা, তারপরে চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু আসলে ডিফারেন্ট, পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু ডিফারেন্ট। তো এটার জন্য আসলে আমাকে তো অবশ্যই মানে ওইভাবে প্রিপারেশন নিতে হয়েছে। তো ময়নার চরের যখন গল্পটা আমি শুনেছি, বাবু ভাইয়ের সাথে কথা হলো, বাবু ভাই বলার পর আমাকে বললো যে সুস্মিতা তোমাকে কিন্তু এটাতে অনেক কিছু করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে। ওকে, গল্পটা শুনলাম, শুনে আমাকে আমার চেয়ে প্রায় 6 থেকে 7 শেড আমাকে ডার্ক টোনে আসতে হয়েছে। এইটা কিভাবে 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 নিয়ে আসছো? অবশ্যই মেকআপ টোনের মাধ্যমেই। আচ্ছা, মানে ন্যাচারাল নিয়ে ছিল না? ন্যাচারাল তো ছিল। আমরা যখন শুটিং করি পুরোটা একটা চরের মধ্যে, আমরা যখন চরগুলোতে শুটিং করি বা বিচ পারে শুটিং করি, তখন একটা আলাদা সানের একটা পড়ে, যেটাতে করে আমাদের এমনিতেই অটোমেটিক্যালি আমাদের স্কিন একটু ডাউন হয়ে যায়, একটু না বেশ ডাউন হয়ে গেছে। আমি ওখান থেকে এসে দেখি যে আমি যে চরিত্র করছি আমার বাস্তবেই আমি ওই চরিত্রের মতো হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওকে। ওই যে তুমি বলতেছিলা যে আসলে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে তুমি যখন দাঁড়াইছো তখন আসলে বোঝা যায় নাই যে কোনটা নায়িকা আর কোনটা ইয়ে। হ্যাঁ, এই জায়গায় একটা মজার ব্যাপার ছিল। আমরা যেখানে উঠলাম তো ওখানে সবাই আসে আসলে দেখা করতে গিয়ে। তো একদিন ইউনিটের কাউকে বা আমার সাথে যে ছিল, আমার যে ছেলেটা ছিল, ওই যে ওকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের কি নায়িকা 2টা? নায়িকা তো একটা। না, একটা দেখি সাদা নায়িকা, আরেকটা দেখি কালো নায়িকা, তো আপনাদের কি নায়িকা 2টা? ওরা আসলে চিনতেই পারে নাই, হ্যাঁ, যে এটা আমি বা ওটা আমি। মেকআপ নেওয়ার পর মানে গেটআপের পর টোটালি চেঞ্জ। তো ওরা চিনতে পারে না, ওরা ভাবছে যে ওকে 2জন এখানে। আচ্ছা।